হ্যালো এভরিওয়ান, আমার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ফুচকা খেতে কে না পছন্দ করে বলুন? তবে বাইরের ফুচকা যে কতটা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়ে থাকে সেটা কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলের বদৌলতে আমরা কম বেশি সবাই একটু হলেও জানি। আবার অনেকেই কিন্তু বাসায় ফুচকা বানাতে গিয়ে অনেক রকম ঝামেলায় পড়ে থাকেন। কারো হয়তো ফুচকার শেলটা ঠিকঠাকভাবে ফুলে না, কারো হয়তো ফুচকার স্বাদটা ঠিকঠাক হয় না। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে মাত্র একটি উপকরণ দিয়ে পারফেক্ট ফুলকো এবং মুচমুচে ফুচকার শেল তৈরি করতে পারবেন, এবং তাই দিয়ে কিভাবে পারফেক্ট স্বাদের ফুচকা তৈরি করতে পারবেন সেই রেসিপি। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফুচকা তৈরি করার জন্য এখানে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা, তবে আপনারা ময়দার পরিবর্তে আটা নিলেও হবে। আমি আজকে আপনাদের শুধুমাত্র একটি উপকরণ দিয়ে ফুচকা তৈরি করে দেখাবো, তাই এখানে সুজি, বেকিং পাউডার বা অন্য কোনো উপকরণ ব্যবহার করছি না। এবার এর মধ্যে অল্প অল্প করে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি যোগ করতে হবে এবং একটা শক্ত খামির তৈরি করতে হবে। আমি কিন্তু একবারে সবটা পানি দিয়ে দিচ্ছি না, আমি একটু একটু করে পানি দিচ্ছি এবং ময়দার সাথে মেখে নিচ্ছি। একবারে যদি আপনারা বেশি পানি দিয়ে দেন তাহলে কিন্তু খামিরটা প্রয়োজনের তুলনায় বেশি নরম হয়ে যেতে পারে, তাই চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত খামির তৈরি করার জন্য। তো সেজন্য আপনার যতটুকু পানি দরকার ব্যবহার করবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এই খামিরে কোনো প্রকার লবণ ব্যবহার করিনি। এর কারণ হচ্ছে ফুচকার খামিরে লবণ ব্যবহার করা হলে ফুচকাগুলো ভেজে তোলার পরে কিছুক্ষণ পরেই নরম হয়ে যায়, এটার আগের মতো মচমচে থাকে না। আর এভাবে যদি আপনি লবণ ছাড়াই তৈরি করেন তাহলে কিন্তু ফুচকাগুলো দীর্ঘক্ষণ যাবৎ মচমচে থাকবে। এর কোনো অংশ যাতে শুকনো না থাকে সেজন্য আমি হাতে একটু একটু করে পানি লাগিয়ে এর সব জায়গায় সমানভাবে পৌঁছানোর চেষ্টা করছি। আর চেষ্টা করবেন খামিরটাকে একটু সময় নিয়ে মাখানোর জন্য, কারণ খামিরটাকে যতটা সময় নিয়ে এবং মসৃণ করে মাখানো হবে আপনার ফুচকাগুলো কিন্তু ততটাই ভালো ফুলবে এবং পারফেক্ট হবে। তো প্রায় 7-8 মিনিট মথে নেওয়ার পরে আমার খামিরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। একটু খেয়াল করুন, এটা কিন্তু বেশ শক্ত একটা খামির হয়েছে। আমরা সাধারণভাবে রুটি তৈরি করার জন্য যেরকম খামির তৈরি করি তার থেকে কিন্তু এটা অনেকটাই শক্ত। এখন একটা ভেজা নিংড়ানো সুতি কাপড় অথবা কিচেন টিস্যুর মাধ্যমে এটাকে ঢেকে দিতে হবে, যাতে করে এটা ড্রাই না হয়ে যায়। 15 মিনিট পরে আমি কিচেন টিস্যুটা তুলে নিচ্ছি এর ওপর থেকে, আর এখন কিন্তু খামিরটা আগের থেকে কিছুটা সফট হয়েছে। তো এখন পুনরায় খামিরটাকে কিছুক্ষণের জন্য মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। এর একটি অংশ আমি ভেজা নিংড়ানো সেই কিচেন টিস্যু দিয়ে ঢেকে রাখছি এবং আরেকটি অংশ দিয়ে একটি পাতলা রুটি বেলে নিচ্ছি। রুটিটা যাতে খুব ভালোভাবে বেলতে পারি সেজন্য কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি আমি। পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিও দেখে একটু বোঝার চেষ্টা করুন। আমরা সাধারণভাবে যে রুটি তৈরি করি তার থেকে কিন্তু কিছুটা পাতলা হবে এটা। এখন আমি একটা কৌটার ক্যাপ নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো সাইজের কৌটার ক্যাপ অথবা গোল শেপের কাটার নিতে পারেন। তো আমি এবার এটা দিয়ে ফুচকার শেপগুলো করে নিচ্ছি। এক্সট্রা ময়দাটা আমি তুলে নিচ্ছি এবং এটা ফেলে দেওয়ার দরকার নেই, এটা দিয়ে আমরা পুনরায় রুটি তৈরি করব। এখন যে ফুচকার শেপগুলো তৈরি করেছি সেগুলো একটা প্লেটের মধ্যে রেখে এর উপরে সেই ভেজা নিংড়ানো কিচেন টিস্যু দিয়ে দিচ্ছি, যাতে করে এর উপরের অংশ ড্রাই না হয়ে যায়। তবে ফুচকাগুলো রাখার সময় খেয়াল রাখবেন ফুচকাগুলো যাতে একটার উপর আরেকটা রাখা না হয়, তাহলে কিন্তু একটার গায়ের সাথে আরেকটা লেগে যাবে। তাই এগুলো আলাদা আলাদা করে প্লেটে ছড়িয়ে রাখতে হবে। আর একইভাবে আমি সবগুলো ফুচকা বানিয়ে নিচ্ছি। চুলায় মিডিয়াম লো আছে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর যেহেতু আমি ফুচকাগুলো ডুবো তেলে ভাজবো তাই এখানে পর্যাপ্ত পরিমাণে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন কিছু ফুচকা এর মধ্যে দিয়ে দিতে হবে, তবে একসাথে অনেকগুলো ফুচকা দেয়া যাবে না। খেয়াল রাখতে হবে ফুচকাগুলো যাতে ফুলে ওঠার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা পায়। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, ফুচকাগুলো তেলে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তেলটা যেন ভালোভাবে গরম হয়।
তেলটা হালকা গরম হলে কিন্তু ফুচকাগুলো ফুলতে চাইবে না এবং ক্রিস্পি হবে না। এবং আরেকটি টিপস হচ্ছে, ফুচকাগুলো আপনাকে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে। আর আমি যে টিপসগুলো দিয়েছি হুবহু ফলো করে বানালে ইনশাল্লাহ আপনাদের ফুচকাও 100% পারফেক্ট হবে। ফুচকাগুলোর এক পাশ হয়ে গেলে অন্য পাশে উল্টে দিতে হবে। আর এভাবে উল্টে পাল্টে নিয়ে একটা কাঙ্ক্ষিত কালার যখন চলে আসবে তখন ফুচকাগুলোকে তুলে নিতে হবে। আর আমি বারবার বলে দিচ্ছি, এই ফুচকাগুলো কিন্তু আপনাকে মিডিয়াম টু লো আঁচে রেখেই ভাজতে হবে। এর থেকে বেশি আঁচে ভাজতে গেলে কিন্তু ফুচকাগুলোর ওপরটা পুড়ে যাবে অথবা বেশি কালার হয়ে যাবে এবং এটা কিন্তু ক্রিস্পি হবে না। তো একইভাবে আমি সবগুলো ফুচকা ভেজে নিচ্ছি। সবগুলো ফুচকা আমার ভাজা হয়ে গিয়েছে। তো একটি ফুচকা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট এবং মচমচে হয়েছে এবং কতটা ফুলকো হয়েছে। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এখন আমরা ফুচকার জন্য তেঁতুলের টক এবং ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। আমি আজকে তেঁতুলের টকটা তৈরি করার জন্য সরাসরি তেঁতুলের আচার ব্যবহার করব। আমার কাছে মনে হয় সরাসরি তেঁতুলের টক না বানিয়ে এভাবে যদি তেঁতুলের আচার দিয়ে টক বানানো হয় সেটা খেতে অনেক বেশি মজার হয়। আর এই আচারটা কিন্তু সব জায়গায় সহজলভ্যভাবে পাওয়া যায়, কিন্তু তেঁতুল কিন্তু যে কোনো জায়গায় পাওয়া যায় না। তবে আপনারা যারা সরাসরি তেঁতুল ব্যবহার করতে চান করতে পারেন। তো আমি 1 প্যাকেট তেঁতুলের আচার এর মধ্যে দিয়ে দিয়েছি এবং এটাকে পাতলা করার জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা নির্ভর করবে আপনাদের উপর। আপনারা তেঁতুলের টকের ঘনত্বটা কতটুকু চাচ্ছেন এর উপরেই কিন্তু নির্ভর করবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, হাফ চা চামচ টালা ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছুটা ক্রাশ করে রাখা শুকনো মরিচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে ম্যাগি মশলা। তবে এর পরিবর্তে আপনারা চটপটির মশলা বা চাট মশলাও ব্যবহার করতে পারেন। এই দুটোর মধ্যে হাতের কাছে যেটাই পাওয়া যাবে সেটাই ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। যেহেতু আমি এখানে সরাসরি তেঁতুলের আচার ব্যবহার করেছি আর আচারের মধ্যে যেহেতু চিনি থাকে তাই আমি এখানে হাফ চা চামচ চিনি ব্যবহার করেছি। তবে আপনারা যারা সরাসরি তেঁতুলের কাঠ ব্যবহার করবেন তারা এখানে 1 চা চামচ চিনি ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আমার কাছে বিট লবণটা ছিল না তাই আমি সাধারণ লবণই দিচ্ছি, তবে আপনাদের কাছে বিট লবণ থাকলে বিট লবণটা দিবেন। এবার সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার তেঁতুলের টকটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি ফুচকার ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। আর সেজন্য আমি এখানে প্রায় 1 মুঠো ছোলার ডাল অথবা চটপটির ডাল যেটাই বলেন, এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এই ডালটাকে একটু চামচ দিয়ে চেপে চেপে আধ ভাঙা করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ টালা জিরার গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ টালা ধনে গুঁড়া, ক্রাশ করে রাখা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 3-4টি, কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি 3-4টি। এখানে ঝালটা কিন্তু টোটালি আপনাদের উপর ডিপেন্ড করছে। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেভাবেই অ্যাডজাস্ট করে নেবেন। হাফ চা চামচ পরিমাণে ম্যাগি মশলা অথবা চাট মশলা দিয়ে দিতে হবে। আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের সিদ্ধ করে রাখা আলু। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এখন সবকিছু একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করিনি, কারণ এই পুরের মধ্যে পেঁয়াজটা আগে থেকে দিয়ে রাখলে পুরটা কিন্তু গন্ধ হয়ে যায়, খুব বেশিক্ষণ এটা ভালো থাকে না। তাই পেঁয়াজটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। এখন আমি ফুচকাগুলোর মধ্যে পুর ভরে নিচ্ছি। আর প্রতিটি ফুচকার কিন্তু দুপাশের পুরুত্ব এক হবে না। এর এক পাশ দেখবেন একটু পাতলা এবং অন্য পাশ পুরো হবে। তো যে পাশ পাতলা হবে ওই পাশ ভেঙে আপনাকে পুর দিতে হবে। আর এভাবেই আমি সবগুলো ফুচকার মধ্যে পুর দিয়ে একটা প্লেটে সাজিয়ে রাখছি। এর মাঝখানে তেঁতুলের টকটা রেখে দিচ্ছি। এবার সবগুলো ফুচকার উপরে আমি ধনেপাতা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সবশেষে একটি সিদ্ধ ডিম গ্রেটারের সাহায্যে গ্রেট করে সবগুলো ফুচকার উপরে দিয়ে দিচ্ছি।
ব্যাস তৈরি হয়ে গেল আমার স্বাস্থ্যকর মজাদার ঘরে তৈরি ফুচকা। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে এবং কাজে এসেছে। এখন আর বাইরের অস্বাস্থ্যকর ফুচকা খেতে হবে না। আমার রেসিপি হুবহু ফলো করে একবার হলেও বাসায় সবাই ট্রাই করবেন। আর আমার মনে হয় এই রেসিপি হুবহু ফলো করে যদি আপনারা বাসায় একবার তৈরি করেন, আপনারা নিজেরাই কিন্তু আপনাদের নিজেদের তৈরি করা ফুচকার প্রেমে পড়ে যাবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।